সব দেখা শেষ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জাহান্নামে যাবার এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। এবং সবচাইতে বেশি শাস্তি দিবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে যে নামাজ নষ্ট করেছে। যেই পরিবেশে গেলে নামাজ থাকে না, সেই পরিবেশে যাওয়া জায়েজ নাই। যেই দলে নামাজের কোনো এজেন্ডা নাই, নামাজের কোনো কর্মসূচি নেই, সেই কর্মসূচিতে কোনো বান্দার অংশগ্রহণ করাও জায়েজ নাই। নামাজ সবচাইতে বড়, ছেড়ে দেওয়া সবচাইতে বড় অপরাধ। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই শুক্রবারের আগের শুক্রবার বেলা 10:30টার দিকে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ভূমিকম্প হয়েছিল। সবচেয়ে বেশি কোথায় ছিল বলেন? ঢাকায়, নরসিংদীর মনোহরদী ওই অঞ্চল থেকে। মানে একটা কম্পর, মানে যে কম্পনটা হয়েছে এটা ঢাকাতে বেশি হয়েছে। আমি তখন সেদিন রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে প্রোগ্রাম ছিল। বাড়ি থেকে আমাকে ফোন দিল, আমি শুনলাম, আমি টের পাইনি। ঢাকার বাইরে একটু কম ছিল, কয়েক সেকেন্ড ছিল, ঢাকাতেও কয়েক সেকেন্ড ছিল। 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে শুক্রবারে। তো 10:30টার একটু আগে পরে যে ভূমিকম্পটা হলো, ঢাকা শহরের একটা মানুষও জুতা পায়ে নিচে নামার সময় পায় না। কি পায় নামছে? খালি পায়। এবং ভালো কোনো জামা পরানোর সুযোগ পায় না। যা ছিল গায়ে তা নিয়ে মারছে দূর। সেকেন্ড তো কয়েকটা সেকেন্ডের খেলা না, মারছে দূর। সব রাস্তায়, কিসের গুলশান, কিসের বাড়িধারা, আর কিসের DOHS, কিসের ধানমন্ডি, সব থুইয়া সব কই গেছে রাস্তায়। কার ভয়? দেখেন আল্লাহর ভয়ে গেছে, আল্লাহর ভয়ে গেছে না। আল্লাহর ভয়ে গেলে কি ওই সময় নামতো না ফজরে নামতো? বলেন, আল্লাহর ভয়ে নামলে কি ওই সময় নামতো না ফজরে নামতো? ফজরে নামে নাই, এই জন্য আল্লাহ পাক 10:30 থেকে নামাইছে। যা কি কথা কি বুঝতেছেন আপনারা? কি এটা কি সমস্যা কি? এটা কি? হ্যাঁ, এই বাদাম বসো। কি মুশকিল ওর মধ্যে ঢুকছে এটা নিয়ে। এরা কি নামাজের মধ্যে কি বাদাম নিয়ে ঢোকে নাকি? এটা ইবাদতের জায়গা না, এটা বসে, এটা ইবাদত। তো এটা কোরআনের দর্শ চলছে। এই বাদামওয়ালা, ওখান থেকে কোনো নড়াচড়া হবে না, কিন্তু ওখানে বসে দেখেন, চুপ করে বসে দেখেন, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো? সবার কি ফজর হবে? কোথায় হবে ফজর? একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে মুসল্লি মসজিদে কম? বলেন কোন ওয়াক্তে? আর সবচাইতে মানুষ বেশি মানুষ থাকে যে ওয়াক্তে, সেটা কোন ওয়াক্ত? বাড়িতে থাকে। বাড়িতে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? এখনো বোঝেন নাই না? বলতেছেন না ইচ্ছে কইরা? বলেন কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? আচ্ছা, কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? ফজরে। তাহলে মানুষগুলো কি করে? ঘুমায়। আল্লাহ কইছে তুই ঘুমালি, 10:30টার দিকে আল্লাহ দিয়েছেন একটা কম্পন, একটু নাড়া দিছে, সব থুয়ে মারছে দৌড়। আল্লাহর ভয় না মরার ভয়? মরার ভয়। হতো না এটা যদি ফজরের সময় মসজিদে যেত।
ভূমিকম্প কেমনি দেয় আল্লাহ? যদিও চলমান প্রক্রিয়া, আমরা যে জমিনে থাকি এটা কিন্তু শান্ত না। এটা কি শান্ত জমিন ভাবতেছেন? শান্ত বিল্ডিং বানাইছেন, নড়াচড়া করে না, ঠিক আছে, খুব শক্তিশালী, দারুণ ভিত, এরকম ভাবতেছি না আমরা? আরে এত রড দিছে বিএসআরএম, কেএসআরএম, বিশাল শক্তিশালী মাল্টি স্ট্রয়েড বিল্ডিং, কিন্তু পৃথিবী নামক এই জমিন নামক জায়গাটা কিন্তু শান্ত না। এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষ যখন করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই প্লেটগুলোকে যদি চাইলেই যদি একটু বেশি সময় দিয়ে যদি একটু ধাক্কা মেরে দিতেন, পৃথিবীর কোনো কিছু থাকতো? সেদিন শুধু 11 সেকেন্ড না, যদি 1 মিনিট হতো, আগামী 100 বছরও ঢাকা আগের অবস্থায় ফিরতে পারতো না। তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? জমিন যেন না কাঁপে। আল্লাহ দিয়েছেন জায়গায় জায়গায় পাহাড় দিয়েছেন। কি দিয়েছেন? পাহাড়, জিবালা আওতাদা, এটা পেরেগের মতো করে দিয়েছেন। পাহাড় উপরে যা থাকে, আমরা যা দেখতে পাই উপর বিশাল পাহাড়, উঁচু পাহাড় দেখতে পাই, এই পাহাড়কে ঠিক রাখার জন্য মাত্র 10% পাহাড়ের অংশ থাকে উপরে, আর বাকি 90% থাকে হলো পাহাড়ের নিচে। ওটা ভিত, ওটা কি ভিত রাখে। কেন? পৃথিবী যেন আন্দোলিত না হয়। আল্লাহ পাক এই কথা কত আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায়। জমিন কি না যায়? হেলে না যায়, নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমাদের জন্য নদ নদী পথসমূহ যাতে তোমরা পথপ্রাপ্ত হও, এগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ঠিক রেখেছেন, কিন্তু বান্দার উপরে এটা গজব আকারে আসে। যখন মাদক বেড়ে যাবে, যখন জেনা বেড়ে যাবে, যখন সুদ বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সেই সময় গজব আসবে। কম না বেশি? ভূমিকম্প এখন কম না বেশি? পাতলা পাতলা না ঘন ঘন হচ্ছে? বলেন, ঘন ঘন হচ্ছে। আমার বন্ধু, এগুলো থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে হারাম পন্থা অবলম্বন করে হালাল পন্থায় ফিরে আসতে হবে, তাকে অর্জন করতে হবে। আজান যখন শুনবো সঙ্গে সঙ্গে ছুটে যাব কিসের দিকে? বলেন, মসজিদের দিকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যদি কোনো বান্দার দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, যদি মসজিদ ভিত্তিক তার জীবনটা যদি গড়ে তুলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে আরশ আজিমের ছায়ায় তোকে আমি নিজে জায়গা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিম কয় তলার উপরে?